মোংলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড মারুফবিল্লাহ সর্দারের বাড়ি থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এই লাশটি তার পুকুরের ঘাটের পাড়ে বস্তাবন্দি অবস্থায় ভাসমান পাওয়া গেছে, তা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কে বা কারা এই লাশটি এখানে রেখে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস মিলাতে পারেনি। তবে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশটি উদ্ধার করে তারা তদন্ত করছে, পর্যবেক্ষণ করছে যে কোথা থেকে এই নবজাতকের বস্তাবন্দি লাশ এখানে রাখা হলো। পানি আনতে দেখি এই বস্তা, তা গন্ধ বরছে, তা আমি চিন্তা করতেছি যে আগে একবারে পুকুরে মাছ মরে গেল, তো মাছ শাক মরলো না কোন জায়গায়। এর মধ্যে পানি নিয়ে চলে আসি, চলে আসলে আনলো আমার বউটা করছে কি, তাহলে আপনি বাড়িওয়ালারে ডাক দেন, তো বস্তায় কি বাড়িওয়ালারে ডাক দিছি, ওই বাড়িওয়ালা ভাই এসে পরে হলো দেখেছে, দেখার পরে হলো বুঝে। ভোরবেলা ওরা গার্মেন্টসে যায়, এখন ওই যে এক মহিলা গেছে যাইয়া ও বস্তা ওই জায়গায় দেখছে, কিন্তু ও গোসল করিয়া যে বস্তায় কি, কিন্তু আর এক ওই আমার ওই বন্ডিটা গেছে ওই যে এই পাশের, ওই বস্তা দেখে পাইছে ভয়। ও নতুন বিয়ে হয়েছে 2-3 মাস, কিন্তু ভয় পেয়ে আমার দাদা দাদা জলদি আসেন এই বস্তার ভিতর কি। আমি ওই ঘুম অবস্থায় গেছি, যাই বস্তার মুখ কিন্তু খোলা, আমি আস্তে হাত দিয়ে দেখি কি ওর ভিতর ওই ছোট বাচ্চা। পরে আমি সাথে সাথে থানায় গেছি। নিষ্পাপ শিশুর জন্য, নিষ্পাপ শিশুরা কেন হত্যা করা হইলো আর একজনের বাড়িতে কেন রাখা হইলো? এরকম একটা বাচ্চা শিশুকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলতে গেলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এই বাড়ি এলাকার দিকে ফাঁসাবার উদ্দেশ্য করে এভাবে করে থাকে, তাও আইনের মাধ্যমে খতিয়ে দেখে তাও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে কাজটা করে গেছে তার আল্লাহ তাআলা তার ভিতরে কোনো মায়া দেয় নাই, যদি দিত কত সন্তান কতজনের হয় না, যদি সন্তানটা তারই দিত সে মানুষ করতো। কিন্তু এই বাড়িতে এমন কাজটা বাড়িতে করছে না, বাইরেতে কেউ করছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই যে হত্যাকাণ্ড, এটা একটা শরীয়তের দৃষ্টিতে একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড যে ঘটাইছে এবং তাকে সঠিকভাবে তদন্ত করে আইনের আওতায় এনে তাকে কঠিন শাস্তি দেওয়া হোক, কারণ এই জাতীয় ঘটনা আর আমরা দেখতে চাই না এলাকায়। প্রাথমিকভাবে আমরা এখানে এসে লাশটা পেয়েছি, পোস্টমর্টমের জন্য আমরা মর্গে পাঠাবো, আর আইনগত যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া গ্রহণ করব। এখনও আমাদের তদন্ত অব্যাহত আছে, তদন্ত শেষ করলে আসলে আমরা বিষয়টা বিস্তারিত জানতে পারবো। যে পুকুরটিতে ঘাটের পাশে লাশটি ভাসমান পাওয়া গেছে, এইটা নিয়ে কিন্তু সবাই বিশ্লেষণ করছে যে আসলে এই বাড়ির মালিককে হয়তো বা কেউ তাকে ফাঁসানোর জন্য অথবা তাকে বিপদে ফেলার জন্য এই কর্মকাণ্ডটি করেছে, কিন্তু তারপরেও এলাকাবাসী তদন্ত করছে যে এই ধরনের কোনো ঘটনা কে করতে পারে অথবা কাকে ফাঁসানোর জন্য এই ঘটনা করছে, সেগুলো যেন তাদের এলাকাবাসীর দাবি যে প্রশাসন যেন কঠোরভাবে তদন্ত করে মূল আসল ঘটনাটাকে তারা বের করতে পারে এবং কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।